এভরি টাইম আই ওয়্যার হিজাব, আমার হিজাব পরার পরে বেসিক্যালি মনে পড়ে তোমাদেরকে হিজাব টিউটোরিয়াল দেওয়ার কথা। তার আগ পর্যন্ত কেন যেন আমার মাথায় থাকে না যে আমি তোমাদেরকে একটা হিজাব টিউটোরিয়াল দিই। সো ফর দ্যাট আই এম সো সরি গার্লস। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি তমা অ্যান্ড দিস ইজ মাই টুকি টুকি গেট রেডি ভিডিও। যদিও আমার একদম ফুল আউটফিট ডান, ড্রেস পরা শেষ অ্যান্ড মেকআপ করাও ডান, তারপরেও ভাবলাম যে ঠিক আছে হালকা পাতলা তোমাদেরকে একটু টিপস দিয়ে দিই। সো কিভাবে একটা সিম্পল আউটফিট বা একটা সিম্পল টপস কুর্তি তোমরা একটা এলিগেন্ট লুকে নিয়ে যাইতে পারো। বেসিক্যালি আমি হচ্ছে একদম সিম্পল একটা কুর্তি পরেছি, এটা খুবই সফট, খুবই রিল্যাক্সিং, খুবই লাইট ওয়েট। দেখাই স্লিভটা কিন্তু বেশ সুন্দর করে একটা সিকোয়েন্স টাইপের করা আছে অ্যান্ড ড্রেসের নিচেরটাও মানে কুর্তির নিচের সাইডটাও কিন্তু সুন্দর করে হচ্ছে এরকম একটা সিকোয়েন্স করা আছে। অ্যান্ড বেসিক্যালি দিস ইজ আ কুর্তি, ঠিক আছে? এটা নেক পার্টটা এটা অ্যান্ড জাস্ট সিম্পল একটা কুর্তি। আমি এইটার সাথে হচ্ছে ব্ল্যাক কালার একটা প্যান্ট পরেছি, এটা তোমরা আগেও হয়তো বা দেখেছো আমার হোয়াইট কালার প্যান্টের সাথে। সো একটা কুর্তি আমি কিন্তু বেশ অনেকভাবে পেয়ার আপ করে থাকি অনেক ওয়েতে। এই প্যান্টের সাথে এটা পরার কারণে কিন্তু যখন আমার ফুল লুকটা আসবে খুবই একটা ডিসেন্ট লুক চলে আসবে, যেটা তোমরা অফিস গোয়িংয়েও পড়তে পারো, ভার্সিটি গোয়িংয়েও পড়তে পারো, বা রেগুলার আউটফিট বা রেগুলার ওয়ারের জন্য পড়তে পারো। এটা যেহেতু এটা একটা শর্ট কুর্তি, আমি যদি একদম টাইট হচ্ছে গিয়ে ফর্মাল প্যান্টের সাথে পরি তাহলে কিন্তু খুবই বাজে লাগবে। এক কথায় বলতে গেলে যে তোমার আইডেন্টিটিটা শো করবে যে তুমি কি হচ্ছে মানে তুমি অ্যাকচুয়ালি ডিসেন্ট ভাবে চলবা নাকি তোমাকে তোমার লুক দেখে মানুষ হচ্ছে গিয়ে একদম ডিরেক্টলি জাজ করে ফেলবে যে তুমি ভাই ছাপড়ি ভাবে চলো। এটা আসলে তোমার লুকের উপরে ডিপেন্ড করে এবং অ্যাকচুয়ালি লুকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ম্যাটার করে। তুমি যেভাবে লুক নিবা মানুষ কিন্তু তোমার আউটলুকটা দেখে তোমাকে সেভাবে জাজ করবে। এরপর আমি হিজাবে আসি। হিজাবটা দেখো এখানে আমার হচ্ছে গিয়ে ড্রেসটা যেহেতু ব্ল্যাক এর মধ্যে অ্যান্ড প্যান্টটাও ব্ল্যাক, সো আমি এখানে উইদাউট কোনো থিঙ্কিং আমি জাস্ট ব্ল্যাক কালার একটা হিজাব চুজ করে ফেলেছি। এটার সাথে হোয়াইটও মানাইতো, গ্রে হইলেও মানাইতো বা সুন্দর লাগতো, বাট আই ডোন্ট হ্যাভ এনি গ্রে হিজাব, সো আই থট ওকে ফাইন হোয়াইটটা না পরি ব্ল্যাকটাই পরি, কারণ ব্ল্যাক আসলে সব কিছুর সাথে স্যুট করে। এবং হিজাবের কথায় আসি, একটু নট বেঁধেছি, এই সাইডটা ছোট রেখেছি, দেন ইউটার নিয়ে এই সাইডটা আমি বেশ লং রেখেছি। এখন আমি যদি এমন কোনো প্লেসে যাই এখানে আসলে ফ্যাশন জিনিসটা, ফ্যাশন সেন্স ম্যাটার করে না, সেই জায়গাটা কিন্তু আমি দুই সাইডে এরকম বড় করে হিজাব পরবো, মানে এই সেক্টরটাও আমি বেশ বড় রাখবো। আর যখন আমি অফিসে যাব বা ভার্সিটিতে যাব আর এনিওয়্যার, আমি কিন্তু এইভাবে একদম শর্ট করে পরবো, সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, ঠিক আছে? এই যে এই সেক্টরটা, ভিতরের এই সেক্টরটা আমি একদম উপরের দিকে উঠাই দিচ্ছি যাতে করে আমার গলাটা দেখা না যায়। শিফনের যে হিজাবগুলো অনেক বেশি পাতলা হয় সেগুলো কিন্তু ভেতর থেকে হচ্ছে নেক পার্টটা দেখা যায়, দ্যাটস ওয়াই আমি ভেতরে হচ্ছে ডাবল পার্ট দিয়ে নিলাম, ঠিক আছে? অ্যান্ড এখন আমি এখানে একটা পিন করে নিচ্ছি অ্যান্ড এই সাইডটা আমি হচ্ছে এরকম লংই রাখবো, কজ ইটস মাই পার্সোনাল চয়েস। অনেকে এসে জ্ঞান দিতে আসে, কমেন্ট বক্সে আসে যে আপু তুমি কেমন হিজাব পরছো, এটা আবার কেমন ধরনের হিজাব পরা বলে, এক সাইডে একদম বুক ফাঁকা আর এক সাইডে হচ্ছে গিয়া লং হিজাব। ভাই আমার কথা হচ্ছে আমি তো জানি আমি হিজাব পড়তেছি, আমি কিভাবে পড়তেছি সেটা আমি জানি। অ্যান্ড আমার এজ মানে কম না, আমি চাইল্ড না বা আমি হচ্ছে টিন এজার না যে আমাকে কেউ এসে বলে দিবে যে আমি কি করব না করব। ওকে ফাইন। সো আমি যেহেতু আমার একটা জ্ঞান বুদ্ধি আছে বা আল্লাহ তাআলা আমার ব্রেন দিছে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি খুব ভালো করে জানি, সো আমাকে জ্ঞান দেওয়ার কিছুই নাই। এখন তোমরা অনেকে বলতে পারো যে এত রুড ভাবে বলতেছো ভাই, সেই কথা হচ্ছে ইটস নট রুড। কথা হচ্ছে আমরা মোটামুটি এখন বড় হইছি, মনে করো যে মিনিমাম 23-24 বছর বয়স হইছে, তো আমি তো জানি যে কোনটা আসলে ফ্যাশন বা কোনটা আসলে ইসলামিক ওয়েতে চলা বা পর্দা করা। টু বি অনেস্ট আমি তো পর্দা করে চলি না, আমি তো বোরখা পরি না, বা আমি তো হচ্ছে একদম ধরো কি বলে যে একদম ফুল পা পর্যন্ত ড্রেস পরে সেটা তো পরি না। আমি টপস পরি, আমি হচ্ছে ওয়েস্টার্ন পরি। সো আমি ওয়েস্টার্নের সাথে আমি আমার কালচারটা বা আমার হচ্ছে গিয়ে এথিক্সটা আমি ধরে রাখছি। আমি হেয়ার দেখান বা চুল দেখান না, চুল শো করি না। আমি যেহেতু খুব ছোট থেকে হিজাব পরি, দ্যাটস আমি হিজাবটা ক্যারি করি উইথ মডেস্টি অ্যান্ড উইথ ফ্যাশন। সো তুমি আমাকে সাজেশন দিচ্ছ বা আমার কাছে বলতেছো, ইটস সো গুড যে তুমি আমাকে একটা সাজেশন দিচ্ছ, আই এম সো হ্যাপি ফর দ্যাট। বাট কথা হচ্ছে জাজ করতে আসবে না, ঠিক আছে? কারণ যার যার লাইফ সে তার তার মতো করে পড়তে বা তার তার মতো কমফোর্টেবল থাকতে পছন্দ করে। যেমন আমি একদম যে আউটফিটটা পরেছি এটা খুবই মানে কভারেজ একটা আউটফিট, ফুল কভারেজ একটা আউটফিট, আমার কোথা থেকে কিছু দেখা যাচ্ছে না। বা আমি যদি আমার মতো করে আমি মডেস্টির সাথে হিজাব পরি বা মডেস্টির সাথে আউটফিটস পরি, সেটা অবভিয়াসলি আমার চয়েস। সো জ্ঞান দিতে এসো না, ঠিক আছে?
এখন এক্সারসাইজ করবো, অ্যান্ড এক্সারসাইজের মধ্যে সবার ফার্স্ট তো আমার ফিঙ্গার রিং, কারণ ইউ নো দ্যাট হাউ মাচ আই লাভ ফিঙ্গার রিংস। সো এই যে আজকে একদম সুন্দর একটা অক্সিডাইজের মধ্যে হচ্ছে এরকম একটা ফিঙ্গার রিং পরে নিব, দুইটা পরবো একদম ড্রেসের সাথে ম্যাচিং। সো ম্যাচিং করে পরে ফেলেছি, অ্যান্ড এখন আমি ভাবছি যে চুড়ি পরবো নাকি হচ্ছে এই যে এরকম অক্সিডাইজার হচ্ছে তোমার ব্যাঙ্গলস টাইপের পরবো। ভাবছি যে ওয়াচ পরবে কিনা। যদি আমি ভার্সিটিতে যাইতাম বা অফিসে যাইতাম তাহলে আমি এখানে হচ্ছে কি ওয়াচটা পরতাম মাস্ট, কারণ ওয়াচ পরলে দেখো লুকটা একদম একটা ডিসেন্ট লুকের মধ্যে চলে আসছে, একটা মানে ক্যাজুয়াল ঠিক আছে উইথ হচ্ছে গা ফর্মাল টাইপের এরকম একটা লুক চলে আসছে। বাট আমি আজকে ওয়াচ পরবো না, যেহেতু আমি জাস্ট নর্মালি বাইরে বের হচ্ছি, ওয়াচটা স্কিপ করছি। তোমরা যারা ভার্সিটিতে যাও তোমরা এরকম লুকের সাথে ওয়াচটা মাস্ট পরবা। কুর্তির সাথে আমি চুড়ি পরি, বাট আজকে ভাবছি এটা পরে দেখি এটা কেমন লাগে, নাকি দুই হাতে দুইটাই পরবো। আই থিঙ্ক একটু এক্সট্রা থাক, বাট এক্সট্রাই ভালো লাগছে, দুই হাতে দুইটা আই থিঙ্ক বেশি সুন্দর লাগছে। তবে এই হাতে হচ্ছে এইটা অ্যান্ড এই হাতে এইটা আই থিঙ্ক বেশি ভালো লাগতেছে, কারণ আমার হচ্ছে রিং গুলার সাথে এইটা বেশি সুন্দর লাগছে। এইটার কালার উঠে গেছে ভাই, কি করব বলো, কিছু করার নাই। সো দিস ইজ মাই ফুল লুক, হোপ সো তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা যারা এই সুন্দর কমফোর্টেবল কুর্তিটা নিতে চাও তারা কিন্তু নিচে দেওয়া পেজ ট্যাগ করে দিয়েছি আমি ক্যাপশনে, অ্যান্ড এই যে এটা হচ্ছে পেজ লিঙ্ক, এই টপসটা কিন্তু বাই করে ফেলতে পারো। সো থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, অ্যান্ড আমার লুকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে আমি কাজলও দিয়েছি, অ্যান্ড ব্ল্যাক কালারের কাজল ব্ল্যাক কালার লুকের সাথে খুব ভালো মানাচ্ছে, একদম নিউ টাইপের একটা হচ্ছে মেকআপ করেছি। হোপ সো তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে কমেন্ট করে জানাও। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, টাটা।